সয়াবিন বড়ি বা সয়া বড়ি কে কে খেয়েছেন জানি না, তবে আমি চেষ্টা করেছি এই নতুন রেসিপিটি আমার জন্য অনেক নতুন। তো আমি এই রেসিপিটা সুন্দর করে করার চেষ্টা করেছি। যারা সয়াবিন পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় খুব ভালো লাগবে। তো আমি প্রথমে সয়াবিনগুলো নিয়ে দিয়ে দিলাম এতে গরম পানি। ইলেকট্রিক কেটলিতে আমি পানি গরম করে নিয়েছিলাম। এটা আমি এমনভাবে দিচ্ছি যাতে প্রত্যেকটা সয়া বড়ির গায়ে লাগে। তো আমি সেইভাবে দিয়ে এরকম চেপে চেপে আমি এখন ঢেকে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরকম চেপে চেপে গরম পানিটা ফেলে দিয়ে চেপে চেপে একদম পানিটা বের করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা, জিরা, হলুদ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে তারপরে আমাকে একটু কষাতে হবে। ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, তেজপাতা, আস্ত গরম মশলাও কেউ দিতে পারেন, আমি গোটাটাই দিয়েছি। আর আমি একটু তেল দিয়ে ওই মশলার ভিতর ছায়া বড়িগুলো আমি দিয়ে দিলাম। কেউ চাইলে শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন, আমি মশলাই কষাই নিব। মশলায় কষিয়ে নিলে এর ফ্লেভারটা সুন্দর আসবে। আমিও এটা প্রথম খেয়েছি, তো আমার কাছে ভালো লেগেছে। তো আমি ওই কষানোগুলো রেখে দিলাম উঠিয়ে একটা বাটিতে। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ। এটা ভালো করে একদম মানে মাখা মাখা করে এর ভিতর ছয়া বড়িগুলো দিয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তো এই যে এই পর্যায়ে আসলে একদম মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দিয়ে মাখো মাখো যখন হয়ে যাবে এরকম পর্যায়ে, তখন সুন্দর একটা সার্ভিং ডিশে পরিবেশন করতে হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে ভালোই লেগেছে। আমি ফার্স্ট খেয়েছি, কে কে আমার মতো ফার্স্ট খেয়েছেন? আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।